বিশিষ্ট সঙ্গীত সাধক ও সুরকার বিনয়ভূষণ দেবের তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে উদয়পুরের সায়েন্স সিটি প্রাঙ্গণে এক আবেগঘন স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন গীত ভারতীর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী, সংস্কৃতি মনস্ক মানুষ, শ্রোতা ও দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রয়াত শিল্পীর সঙ্গীত চর্চা, সৃজনশীল অবদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে তার কর্মময় জীবনকে তুলে ধরা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য পার্থসারথী দাস, বিশিষ্ট চিত্রশিল্পী নন্দদুলাল দেবনাথ এবং বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক স্বপন ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দিয়ে বিনয়ভূষণ দেবের সঙ্গীত জীবন ও সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করেন। রাজনীতি বলুন, এটা সমাজকে উপরে তোলার দায়িত্ব বলুন, সেটা সংস্কৃতির বিশেষ প্রয়োজন, সেই অনুভূতিটা আছে। কিন্তু আমার ছোটবেলা থেকে, আমার বাড়িটা রাজনীতির বাড়ি, আমার বাবা কাকারা দায়িত্ব নিয়ে কাজ করতেন রাজনীতিতে। আমিও পড়াশোনার ফাঁকে রাজনীতিকেই ভালোবাসতাম। বাবা চাইতেন না আমি রাজনীতিতে আসি, বা আমার বাড়ির অভিভাবকও চাইতেন না, কিন্তু সেটা ওই পরম্পরা হয়ে যায়। যেমন বেতিকা দি গানের দিদি ডাকছি এই কারণে, যেহেতু বিভিন্ন গুণগুণান্বিতা, বয়সে আমার অনেক ছোট, সন্তান সব বললেও ভুল হবে না। এটা এসে পড়ে দেখবেন প্রত্যেকেরই তার একটা পারিবারিক কিছু ঘটনা জড়িয়ে যায় জীবনে। আমারও এরকমটাই, চুরি করে করে কথা শুনতাম, চুরি করে করে যেখানে আলোচনা হতো রাজনীতির শুনতাম। আর একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করতাম, গ্রামের সমস্যাগুলি কোনোদিন আইন আদালতে যেত না। আইন আদালত থেকে ওই যারা দায়িত্ব নিয়ে কাজ করতেন তাদের কাছে থাকতো। আর ওই সমস্তগুলি ছিল আমার খুব পছন্দের। এবং আমার যিনি এখানে সভাপতি আজকে আছেন, উনি খুব ভালো জানতেন, কারণ আমাদের বাড়িতে ওনার একটা আসা যাওয়ার খুব ভালো সম্পর্ক ছিল। সেই ব্যাপারটা, রাজনীতি আমি যে দলেরই করি, সেই 84 সাল থেকে আজ অব্দি এই ব্যাপারে আমাকে ডাকে। জানি না কেন ডাকে, আমি বুঝিও না। ওই সমস্যাগুলি সমাধানের জন্য আমাকে যেতে। যাই হোক, অ্যাকচুয়ালি আপনাদের অন্য কথা বলে বিরক্তি করবো না। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।